ওই যে আমার মেয়েকে দেখছেন, ও ওখানে নাচের রিহার্সাল করছে। প্রায় 8 মাস হলো ও এই ডান্স একাডেমিতে নিয়মিত নাচ শিখছে। আসলে ও যখন মাত্র 3 বছর বয়স, তখন থেকেই আমি ওকে ডান্স ক্লাসে ভর্তি করিয়েছিলাম। ছোটবেলা থেকেই আমার নিজের নাচের প্রতি খুব ভালোবাসা ছিল, এখনও আছে। তাই চেয়েছিলাম ও যেন এই সুন্দর শিল্পের সঙ্গে পরিচিত হয়। এখানে প্রতি বছর আমাদের ইন্ডিয়ার স্কুল বা সাংস্কৃতিক প্রতিষ্ঠানের বার্ষিক অনুষ্ঠানের মতো একটি বড় অ্যানুয়াল রিসাইটাল অনুষ্ঠিত হয়। আজকে আমাদের হচ্ছে মাংসের পিঠে, আর এই মাংসের পিঠে প্রচণ্ড ঐতিহ্যবাহী একটা রান্না। চালগুড়ি দিয়ে, মাংস দিয়ে, আদা রসুন পেঁয়াজ বাটা, লঙ্কা কুচি দিয়ে, চিনির জন্য আলাদা করে ছোট্ট মতো একটা এখানে মেলা হয়েছে আর কি, লঙ্কা ছাড়া। এখানে একজনের ফ্রাইডে নাইট সিনেমা দেখার এটা জায়গা। এখানটায় কি ডাস্টবিনের উপরে আইপ্যাড রেখে কে সিনেমা দেখে? মাদাগাস্কার দেখছে। কি হচ্ছে? আর এটা ফ্রাইডে নাইট মাংস পিঠা হচ্ছে। এইটা হচ্ছে, এটা তো ঝাল ছাড়া, এটা আমাদের লঙ্কা লঙ্কা। এটা কি ফ্রাইডে স্পেশাল? ইয়েস, দেশি মুরগির মাংস পিঠে। সময় দেশি মুরগির মাংস পিঠে সময় লাগে, মানে দেশি মানে বিদেশি মুরগি। দেশি না, বিদেশির দেশি, বিদেশিদের মধ্যে দেশি। চলো বাবা, ওঠাও, ওটাকে ওঠাও, ডাস্টবিনটাকে ওঠাও। ডাস্টবিন ব্লক করে সিনেমা দেখা, বাপরে। আমেরিকায় বাচ্চাদের বেড়ে ওঠার সংস্কৃতি সম্পর্কে যদি একটা বিষয় আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে, তাহলে সেটা হলো পড়াশুনোর পাশাপাশি বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি তাদের গুরুত্ব। অনেকেই মনে করেন এখানে হয়তো শুধু একাডেমিক ফলাফল বা পরীক্ষার নম্বরের ওপর বেশি জোর দেওয়া হয়, কিন্তু বাস্তবে বিষয়টা একটু ভিন্ন। এখানে ছোটোবেলা থেকেই বাচ্চাদের সার্বিক বিকাশের দিকে নজর দেওয়া হয়, আর সেই কারণেই পড়াশুনোর পাশাপাশি নাচ, গান, খেলাধুলো, আর্ট, থিয়েটার, মিউজিক, রোবোটিক সহ নানা ধরনের কার্যক্রমে খুব গুরুত্ব দেওয়া হয়। খুব ছোট বয়স থেকেই বাচ্চারা বিভিন্ন ক্লাসে অংশ নিতে শুরু করেন। Kiyashi, Varnika, Vikram, Danika, Raya, Kiara, performing Gummy Bear, Razzle Dazzle, and Jamur. কেউ ডান্স শেখে, কেউ পিয়ানো বা ভায়োলিন বাজানো শেখে, কেউ সাঁতার শেখে, আবার কেউ বিভিন্ন স্পোর্টস টিমের সদস্য হয়। এসব কার্যক্রমের মাধ্যমে তারা শুধু নতুন কিছু শেখে তা না, বরং আত্মবিশ্বাস, শৃঙ্খলা, সময় ব্যবস্থাপনা এবং দলবদ্ধভাবে কাজ করার মতো গুরুত্বপূর্ণ জীবন দক্ষতাও অর্জন করে। আমার নিজের অভিজ্ঞতা থেকেও আমি বিষয়টা খুব কাছ থেকে দেখছি। আমার মেয়েকে ছোটোবেলা থেকেই ডান্স ক্লাসে দিয়েছিলাম, কারণ নাচের প্রতি আমার নিজের একটা আলাদা ভালোবাসা আছে। শুরুতে ওর আগ্রহ খুব একটা বেশি ছিল না, কিন্তু ধীরে ধীরে বন্ধুদের সাথে শেখা, অনুশীলন করা এবং মঞ্চে পারফর্ম করার সুযোগ পাওয়ার পর ওর আগ্রহ অনেক বেড়েছে। এখনও খুব মনোযোগ দিয়ে অনুশীলন করে এবং প্রতিটি ক্লাস খুব উপভোগ করে। এখানে একটা বিষয় বিশেষভাবে লক্ষ্য করার মতো, ছোটোবেলা থেকেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অনেকটা আনন্দ, শেখা এবং আত্মবিশ্বাস তৈরির অংশ হিসেবে দেখা হলেও বাচ্চারা যখন মিডল স্কুল বা হাই স্কুলে ওঠে তখন এই কার্যক্রমগুলোর গুরুত্ব আরও বেড়ে যায়। কারণ আমেরিকার অনেক কলেজ বা বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষার্থীর জিপিএ বা পরীক্ষার ফলাফল দেখে না, তারা দেখে একজন শিক্ষার্থী স্কুলের বাইরে কি কাজে যুক্ত ছিল, তার আগ্রহের ক্ষেত্র কী, সে কোনো ক্লাব, স্পোর্টস টিম, মিউজিক গ্রুপ বা কমিউনিটি সার্ভিসে অংশগ্রহণ করেছে কিনা।
তাই এখানের পরিবারই ছোটবেলা থেকে বাচ্চাদের বিভিন্ন কার্যক্রমে যুক্ত করতে উৎসাহ দেয়। উদ্দেশ্য শুধু ভবিষ্যতে কলেজে ভর্তি হওয়ার সুবিধা নয়, বরং বাচ্চা যেন নিজের আগ্রহ ও প্রতিভা খুঁজে পায়। কারণ হাই স্কুলে গিয়ে অনেক শিক্ষার্থী তাদের কয়েক বছরের অভিজ্ঞতার ভিত্তিতেই কোনো একটি ক্ষেত্রে দক্ষতা তৈরি করে এবং সেটি আরও এগিয়ে নিয়ে যায়। তবে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এখানে সাধারণত বাচ্চাদের ওপর জোর করে কিছু চাপিয়ে দেওয়ার প্রবণতা কম, বরং তারা কোন বিষয়টা উপভোগ করছে, কোন কাজে তাদের বেশি আগ্রহ, সেটাকে গুরুত্ব দেওয়া হয়। কেউ যদি খেলাধুলায় অসাধারণ, কেউ নাচে, কেউ সঙ্গীতে, আবার কেউ বিজ্ঞান ক্লাব বা রোবোটিক্সে। প্রত্যেক শিশুর নিজস্ব পরিচয় এবং দক্ষতা গড়ে তোলার সুযোগ থাকে। আরেকটি সুন্দর বিষয় হলো সারা বছর শেখার পর বিভিন্ন রিসাইটাল, শোকেস, প্রতিযোগিতা বা পারফরমেন্সের আয়োজন করা হয়। এর মাধ্যমে বাচ্চারা বড় মঞ্চে নিজেদের উপস্থাপন করার সুযোগ পায়। পরিবার, বন্ধু এবং শিক্ষকরা তাদের উৎসাহ দিতে উপস্থিত থাকেন। এতে তাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায় এবং পরিশ্রমের ফল নিজের চোখে দেখতে পায়। हवा में लहर जाए, वक्त को ठहराए, पानी पे चलते जाए, हर रात में तू गाए। जादू ऐसा दे कोई काम न रहे अधूरा, नदियों को जमा दे तू, पर्वत को कर दे चूरा। সত্যি বলতে কি, বাচ্চাদের চেয়ে অনেক সময় মা বাবারাই হয়তো বেশি উত্তেজিত থাকে। যদিও চিনি এইবার খুব এক্সাইটেড ছিল মেকআপ নিয়ে। এখন নতুন নতুন শিখছে কিভাবে মেকআপ করে, কোথায় চোখের ওপর কী লাগায়, গালে কি লাগায়। তো গত কয়েকদিন ধরে চিনির ড্রেস, হেয়ারস্টাইল, মেকআপ সময় মতো পৌঁছানো, সব কিছু নিয়েই আমাদেরও ব্যস্ততা চলছিল। আর আজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকে একটা আলাদা অনুভূতি কাজ করছে। আমাদের ছোট্ট মেয়েটা ধীরে ধীরে বড় হয়ে উঠছে, নতুন নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজের আত্মবিশ্বাস তৈরি করছে। মঞ্চে দাঁড়িয়ে থাকা এই ছোট্ট ছোট্ট কচিকাচাগুলো মাত্র 3-4 বছর বয়স। এই বয়সে এতগুলো বাচ্চাকে একসঙ্গে নিয়ে একই মঞ্চে দাঁড় করানো, গান শুরু হলে সঠিক জায়গায় রাখা আর তাদের দিয়ে সুন্দরভাবে পারফর্ম করানো সত্যি সহজ কোনো কাজ নয়। এই ছোট্ট ছোট্ট কচি কাচাগুলো একসাথে পারফর্ম করলো, তাই আজকের অনুষ্ঠানের আসল নায়ক শুধু এই বাচ্চারাই নয়, কিন্তু তাদের শিক্ষক ও প্রশিক্ষকরাও। কারণ এত ছোট বাচ্চাদের মনোযোগ ধরে রাখা, তাদের ধৈর্য ধরে শেখানো এবং ধীরে ধীরে মঞ্চের জন্য প্রস্তুত করে তোলা সত্যি অনেক বড় একটি দায়িত্ব। চলো, ঘুম পেয়ে গেছে।